এমন একটি শহর যেখানে এটিএম মেশিনে টাকা নয়, বেরিয়ে আসে খাঁটি সোনা, যেখানে সমুদ্রের মাঝে তৈরি হয়েছে বিশাল এক দ্বীপ, তবে সেটা প্রকৃতির নয় বরং মানুষের তৈরি। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, এতটাই উঁচু যে একই ভবনের নিচতলা আর উপরতলার সূর্যাস্তের সময় এক নয়। এই শহরে এমন ঘটনাও ঘটেছে যেখানে ল্যাম্বরগিনি আর ফেরারির মতো কোটি টাকার সুপারকার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। শুধু তাই নয়, এখানে এমন কিছু কঠিন আইন রয়েছে যা না জেনে ভ্রমণে গেলে আপনি পড়তে পারেন বড় ধরনের সমস্যায়। জানলে অবাক হবেন, মাত্র কয়েক দশক আগেও এখানে ছিল বিশাল মরুভূমি। সেই জায়গা কিভাবে আজ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং আলোচিত শহরে পরিণত হলো? কি এমন রহস্য লুকিয়ে আছে এই শহরের পেছনে? আর এসব অবিশ্বাস্য আজগুবি সব তথ্য জানতে চলেছি আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দুবাই হলো এমন এক শহর যার কিছু স্থানে এমন বিশেষ গোল্ড এটিএম রয়েছে যেখান থেকে আপনি নির্দিষ্ট দামে খাঁটি স্বর্ণের বার এবং স্বর্ণের কয়েন কিনতে পারবেন। তবে এটি কিন্তু সাধারণ ব্যাংকের কোনো এটিএম নয়, এটি হলো একটি স্বয়ংক্রিয় গোল্ড ভেন্ডিং মেশিন, যেখানে আন্তর্জাতিক বাজার অনুযায়ী স্বর্ণের দাম আপডেট হয়। ভাবুন তো, যে মেশিন থেকে আমরা টাকা তুলি সেই মেশিন থেকে দুবাইয়ের মানুষ কিনছে খাঁটি সোনা। দুবাইয়ে এমন একটি দ্বীপ রয়েছে যা প্রকৃতির নয় বরং মানুষের তৈরি। এর নাম পাম জুমেইরা। উপর থেকে দেখলে পুরো দ্বীপটি দেখতে একটি খেজুর গাছের মতো। এটি তৈরিতে ব্যবহার হয়েছে কোটি কোটি ঘনমিটার বালু ও পাথর। এই দ্বীপে রয়েছে বিলাসবহুল হোটেল, ব্যক্তিগত ভিলা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধনী মানুষের বাড়ি। দুবাইয়ের কথা উঠলেই প্রথমে যে নামটি আসে সেটি হলো বুর্জ খলিফা। 830 মিটার উঁচু এই ভবনটি আজও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। জানলে অবাক হবেন, বুর্জ খলিফা এতটাই উঁচু যে সূর্য ডুবে যাওয়ার পরও উপরের তলা থেকে কয়েক মিনিট বেশি সূর্যের আলো দেখা যায়। আর এই কারণেই রমজান মাসে উপরের তলায় থাকা মুসলিমদের ইফতারের সময়ের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। একই ভবনে দাঁড়িয়ে শুধু উচ্চতার কারণে সূর্যাস্তের সময়ও আলাদা। বিষয়টা সত্যি অদ্ভুত, তাই না? জানলে অবাক হবেন, দুবাইয়ে মাঝে মধ্যে ফেরারি, ল্যাম্বরগিনি ও বেন্টলি এর মতো দামি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে জনপ্রিয় অনেক গল্পে নানান রকম তথ্য উঠে আসলেও বাস্তবতাটা কিছুটা ভিন্ন। কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়া বা ঋণ সংক্রান্ত জটিলতার কারণে গাড়ির মালিক দেশ ছেড়ে চলে গেলে তাদের গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এমন দৃশ্যে দেখা মিলে। এখন যদি বলি দুবাইয়ের পুলিশ ল্যাম্বরগিনি ও বুগাত্তি ব্যবহার করে, তাহলে নিশ্চয়ই অবাক হবেন, তাই না? দুবাই পুলিশের বহরে সত্যি কিছু সুপারকার রয়েছে, তবে এগুলো সাধারণ টহল বা অপরাধী ধরার জন্য নয়, বরং তারা এসব গাড়ি ব্যবহার করে পর্যটকদের আকর্ষণ করতে এবং দুবাইয়ের আধুনিক ও বিলাসবহুল ভাবমূর্তি তুলে ধরতে। দুবাই এভাবেই তাদের আধুনিক ও বিলাসবহুল পরিস্থিতিকে বিশ্বের সামনে তুলে ধরে। আপনি যদি দুবাই ভ্রমণে যান তাহলে একটি বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, এই শহরের আইন অত্যন্ত কঠিন। মাদক সংক্রান্ত অপরাধ, গুরুতর আর্থিক অপরাধ এবং জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কাজের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। এই কারণেই দুবাইকে বিশ্বের অন্যতম নিরাপদ শহরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। আর এই ক্ষেত্রে পর্যটকদেরও স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে চলতে হয়। কয়েক দশক আগেও দুবাই ছিল একটি মরুভূমি মাত্র, কিন্তু মাত্র কয়েক দশক যেতে না যেতেই মরুভূমির একটি ছোট্ট শহর নিজেকে বিশ্বের সবচেয়ে পরিচিত শহরগুলোর একটিতে পরিণত করলো। এটি শুধু অর্থের গল্প নয়, এটি পরিকল্পনা, উচ্চাকাঙ্ক্ষা এবং অসম্ভবকে সম্ভব করার গল্প। দুবাইকে বুঝতে হলে শুধু তার ঝলমলের দিক দেখলেই হবে না, এর পেছনে মানুষগুলোর গল্পও জানতে হবে। ঝলমলে আলো, আকাশ ছোঁয়া ভবন আর বিলাসবহুল জীবনের বাইরেও দুবাইয়ের আরও একটি গল্প রয়েছে। এই শহরটি গড়ে তুলতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বহু বছর ধরে তাদের কাজের পরিবেশ ও শ্রম অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন শ্রম আইন ও সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে। তাহলে দুবাই কি সত্যি বিলাসিতার শহর, নাকি ঝলমলে আলোর পেছনে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা বাইরে থেকে বোঝাই যায় না? আপনার কাছে দুবাইয়ের সবচেয়ে অবাক করা তথ্য কোনটি ছিল? মরুভূমি থেকে আধুনিক শহরে রূপান্তর, সমুদ্রের মাঝে মানুষের তৈরি দ্বীপ, সোনার এটিএম, নাকি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে সেই অবিশ্বাস্য সূর্যাস্ত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমনই রহস্য, রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক রহস্য নিয়ে। ধন্যবাদ।